এটা আমাদের প্রজেক্ট, এখানে লেখা, আর এইগুলো এসছে, এটা আমাদের বানিয়ে দেখতে হবে যে পারি কিনা। এ, বি, সি, ডি, এটা ই, আর এটা এফ। কয়েকদিন থেকেই তোমরা আমার পোস্টের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যে জিনিসটা দেখতে পাচ্ছ, বা আমি যার কথা বারবার উল্লেখ করছি, সেটা হচ্ছে আমার ছাদ বাগান। এবং আমি একটি পোস্টে এটাও লিখেছি যে খুব যত্নে ধীরে ধীরে ধৈর্য নিয়ে এই বাগানটা তৈরি করা। যারা তোমরা গাছ ভালোবাসো, গাছের কাজ করে থাকো, তারা জানো যে যত্ন করার পর, সময় দেওয়ার পর তারপর ফুল আসে। এছাড়াও বাগান সাজাতে বিভিন্ন শৌখিন জিনিসপত্র লাগে। এর এক্সপিরিয়েন্স আমার এর আগে একদমই ছিল না। 1 বছর কি ম্যাক্সিমাম 1 বছর 2-3 মাসের অভিজ্ঞতা আমার সম্পূর্ণটাই এই গাছের বিষয় বা বাগানের বিষয়। প্রচুর ভিডিও, ছবি দেখে আইডিয়া নেওয়া, সমস্তটাই সোশ্যাল মিডিয়ার দৌলতেই। তো এই যে একটা জিনিস যেটা আর্চ, আমার ছাদ বাগানে তোমরা প্রচুর দেখে থাকো, সেই জিনিসটা আমার আমার করার খুব ইচ্ছা ছিল যে একটা আর্চ লাগাবো। সেই আর্চ দিয়ে লতানো গাছ বাইয়ে দেওয়া থাকবে, আর তাতে ফুল ঝরে ঝরে পড়বে। এটা আমার একটা অন্যতম ইচ্ছা ছিল ছাদ বাগান তৈরির মধ্যে। তো এই আর্চটাই মিশো থেকে অর্ডার দেওয়া হয়েছিল। পার্ট বাই পার্ট এসেছিলো, অনেক রকম পার্টে ছোট ছোট করে ভাগ করে। তবে এটা কিন্তু আজকের নয়, এইটা আর্চটা অর্ডার দেওয়া হয়েছিল, ওই যে বললাম আমার বাগান করা যদি 1-1.5 বছরের হয়, তাহলে এটা অর্ডার দেওয়া হয়েছিল প্রায় 7-8 মাস আগে। এবং এই আর্চটা যখন এলো, তখন প্রথমেই তোমরা দেখতে পেরেছো পার্ট এ, পার্ট বি, পার্ট সি, ডি, ই, এফ অবধি ভাগে ভাগে পার্টে এসেছিলো। আর একটা ম্যানুয়াল বুক দেওয়া ছিল, ওটা দেখেই আমরা মোটামুটি বাড়ির সবাই লেগে পড়েছিলাম আর্চটা বানানোর কাজে। এখানে আমার 2 খুড়শাশুড়ি, আমার 2 ননদ, সকলে মিলে আমরা আর্চটা তৈরি করে এটা রাত্রিবেলা আমরা ছাদ বাগানে নিয়ে যাই এবং লাগিয়ে দিই। তখন প্রথমে আমার বর দেখে বলেছিল যে এটা ভালো লাগছে না, এটা কি হবে না হবে। তারপর আমি এই ছাদ বাগানে এই আর্চটাতে লাগানোর জন্য এই যে সাদা ফুলটি, এটি নিয়ে আসি। তখন গাছটি একদম ছোট ছিল, নার্সারি থেকে নিয়ে এসেছি। কিন্তু আজ দেখো যত্নে গাছটা কত বড়, আর গাছ জুড়ে ফুটে আছে ফুল। যদিও গাছটার বয়স এমন বেশি কিছু নয়, এই সবে 6-7 মাস হয়তো হবে। এরা আরও শ্রীবৃদ্ধি হওয়া বাকি আছে। আগামীতে আরও সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে বা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আর্চটার। এখন আপাতত কেমন লাগছে এই আর্চটা তোমরা সকলে জানিও। আর যারা যারা বাগান করো, তারা এটা কিন্তু কিনে নিতে পারো মিশো থেকে।